হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তুরস্কের খুবই জনপ্রিয় একটি কাবাব। এটার নাম হচ্ছে চিহান কাবাব। তো এই কাবাবটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, আর আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসটা ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3-4টা রসুনের কোয়া, 3টা কাঁচামরিচ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং প্রায় 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়েছি। এরপর দিয়েছি প্রায় হাফ কাপ ব্রেড ক্রামস। এই পর্যায়ে ব্রেড ক্রামসটা অবশ্যই দিতে হবে, এতে করে কাবাবের বাইন্ডিংটা অনেক ভালো হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে এতে করে কাবাবের ফ্লেভারটা অনেক ভালো আসবে, তাই আপনারা অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি দিয়ে এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমার এই কাবাবের মিশ্রণটা কিছুটা এরকম হয়েছে। এখন আমি এগুলাকে কাবাবের শেপ করে নেব। জন্য প্রথমে আমি হাতে একটু সয়াবিন তেল দিয়ে এরপর আমি এটাকে প্রথমে একটু এরকম গোল একটা বোড়া শেপ দিয়ে নিচ্ছি, আর এটাকে একটু পাতলা করে এভাবে বড় করতে হবে। এরপর এর মাঝে আমি দিয়ে দিব হোয়াইট সস। অথেন্টিক রেসিপিটায় হোয়াইট সসের পরিবর্তে ক্রিম চিজ ব্যবহার করা হয়, তবে আমার কাছে যেহেতু ক্রিম চিজ ছিল না তাই আমি এখানে হোয়াইট সস দিলাম। এরপর আমি মাঝখানে কিছুটা মজারেলা চিজ দিয়ে এরপর আবারও কিছু চিকেন কিমা হাতে নিয়ে এরকম একটা বোড়া শেপ বানিয়ে নিব। এরপর তার উপর একসাথে এটাকে দিয়ে আমি কাবাবটা বানিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম হবে। তো এরই মাঝে আমার সবগুলো কাবাব বানানো শেষ। এখন আমি এগুলোকে ভাজতে চলে আসলাম। এই জন্য কড়াইয়ে আমি প্রায় 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি একে একে কাবাবগুলো দিয়ে এরপর এক এক পিঠ প্রায় 10 মিনিট করে ভেজে নিয়েছি, আর এর মাঝখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই কাবাবটা বানানোর সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো এই তো কথা বলতে বলতে আমার কাবাবগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে, আর আমার এক একটা ব্যাচ ভাজতে 20 মিনিট মতো সময় লেগেছিল। চিকেনের সাথে হোয়াইট সস আর মজারেলা চিজের কম্বিনেশনটার কারণে এই কাবাবটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা বাসায় চাইলে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে খেতে কতটা মজার হয়। আর আপনারা হোয়াইট সসের পরিবর্তে ক্রিম চিজ ব্যবহার করলে তো কথাই নেই, আমারটার থেকেও খেতে বেশি মজা লাগবে। সো মেক দিস ফুড অ্যান্ড এনজয় উইথ ইউর ফ্যামিলি। বাই।